এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পূর্ববঙ্গের একটি পাতুরির রেসিপি, ভোলা মাছের পাতুরি। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি একটি পাত্রে লম্বা করে কেটে রাখা আলু নিয়ে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বেশি করেই নেবেন। এরপর আমি এখানে লম্বা করে কেটে রাখা টমেটো, গোটা রসুন এবং গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে মশলা হিসাবে রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এরপর আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণগুলিকে মাখার আগে একটু কাঁচা তেল আমি দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা তেল ব্যবহার করেছি, কেননা পুরো রান্নায় কিন্তু আর তেল ব্যবহার হবে না। এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো মতন মেখে নিয়েছি। এবার আমি এর সাথে মাছগুলি দিয়ে দেব। মাছগুলিতে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদ যোগ করে দেব। এবার সমস্ত উপকরণগুলির সাথে মাছগুলিকে ভালো মতন মেখে নেব। মাখা হয়ে গেলে মাছগুলিকে আমি একটু রেস্টে রেখে দেব। এরপর আমি পাতুরিটি ভাজার জন্য গ্যাসে রুটি করা যে চাটু সেগুলো আমি বসিয়ে দেব। এবার আমি চাটুতে কলাপাতা দিয়ে দেব। এবার একটি বড় কলাপাতা আমি এখানে নিয়ে নেব। কলাপাতার উপর আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল এবার কলাপাতার উপর ভালো মতন লাগিয়ে নেব। যখন সমস্ত কলাপাতায় ভালো মতন তেল লেগে যাবে, তখন আমি পাতুরির যে উপকরণগুলি সেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। এই সময় একটু খেয়াল রাখবেন যাতে আলুগুলি মধ্যেখানে থাকে এবং মাছগুলি সাইডে থাকে। এবার আমি এগুলি সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে কলাপাতার উপর দিয়ে দেব। এবার আমি পাতুরিটি ভাজার জন্য আমি এই উপকরণগুলি কলাপাতা দিয়ে ঢেকে দেব এবং একটি ঢাকনার সাহায্যে ভালো মতন চেপে ঢেকে রাখব। বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবে যাতে গ্যাসের ফ্লেম কখনোই হাই না থাকে, একদম মিডিয়াম থেকে যেন স্লো থাকে। এইভাবে আমি পাতুরির একটা পাশ ভালো মতন ভেজে নেব। অন্য পাশ ভাজার জন্য আমি পাতুরিটি নতুন কলাপাতা এবং এখানে প্লেন একটি থালার সাহায্যে উল্টে নেব। বন্ধুরা, এই প্রসেসটি করার জন্য আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। এইভাবে আমি সুন্দরভাবে অন্য পাশটি উল্টে নেব। এবার আমি যে পাশটি পাতুরির ভাজা হয়নি সেই পাশটি চাটুর উপর কলাপাতা দিয়ে এবং সেই পাশটি সুন্দরভাবে চাটুর উপর আমি রেখে দেব। এবার আমি আবারও কলাপাতা দিয়ে ভালো মতন ঢেকে দেব। একটি ঢাকনার সাহায্যে কলাপাতাগুলি চেপে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার আমি স্লো ফ্লেমে ওই পাশটিও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবেই আমার তৈরি হয়ে যাবে ভোলা মাছের পাতুরি। আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন।